নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর তার সঙ্গে জানাই গুড মর্নিং। আপনারা তো আগেই ব্লগেই দেখেছেন আমরা গতকাল রাত্রে পৌঁছে গেছি বেনারসে, আর বেনারসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, কারণ এখন সময় করি বলছে সকাল 6:30টার মতন বাজে, আর লোক মানে সেই লেভেলের লোক এখানে চারিদিকে রয়েছে। তো কোনো সময় ফাঁকা দেখছি না, সব সময় লোক গিজগিজ করছে। তো যথারীতি আমরা এখন গাড়িতে উঠে বসে পড়েছি। পিছনের সিটে বসেছি আমি আর আমার ভাই, আর সামনের সিটে যারা বসেছেন তাদের আপনারা সবাইকে হাই বলছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা বেনারস থেকে আমরা যাব হচ্ছে প্রয়াগরাজ, তারপর যাব হচ্ছে অযোধ্যার পথে। তো চলুন, আজকে আমরা বেনারসের খানিকক্ষণ সময় টাটা করে আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো আপনারা কারা কারা কখন প্রয়াগরাজে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রয়াগরাজ তো জানেন বিখ্যাত কুম্ভ মেলার জন্য। আমরা আগের বছর আসার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আসা হয়ে ওঠেনি, কারণ দুষ্টু এতটাই ছোট ছিল যে কুম্ভ মেলায় আমরা দুষ্টুকে নিয়ে আসতে পারিনি। অসংখ্য লক্ষ কোটি কোটি লোক এসেছিল এই কুম্ভ মেলায় পুণ্যলাভ করতে বা গঙ্গায় স্নান করতে। এই সেই ব্রিজ আর এই জায়গাটিতে মূলত কুম্ভমেলার আয়োজনটি করা হয়েছিল। তো আপনারা দেখে বুঝতেই পারছেন এখানের কতটা ভিড়, কতটা কষ্ট ছিল সব লোকজনের। সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল, পায়ে হেঁটে পুরো ব্রিজ ক্রস করছিল। তো যথারীতি আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে। দুষ্টু আপনাদের সকলকে হাই করছে। দুষ্টু এখন ঘুম থেকে উঠে গেছে। তো মা এখানে এসে গেছে গঙ্গার জল যে বাড়ি নিয়ে যাবে, ত্রিবেণী সঙ্গমের জল, সেইটা কেনার জন্য কয়েকটা ড্রাম। তো দুষ্টু মিষ্টি সবাইকে নিয়ে আমরা প্রয়াগরাজে অলরেডি চলে এসেছি। আর এখানের ওয়েদার খুবই ভালো। আর এখানে এখন নৌকা ওঠার জন্য আমরা নৌকা ঠিক করলাম। আর দুষ্টুকে দেখে আপনারা বুঝতেই পারছেন দুষ্টু কতটা মজা করছে। আর এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেখানে সবাই কুম্ভ মেলার উদ্দেশ্যে স্নান করতে আসে। এখানে 3টে নদীর মিলনস্থল, নর্মদা, গঙ্গা এবং যমুনা নদী। তো যথারীতি যেখানে নৌকাগুলো ভিড়, মানে সব নৌকা গিয়ে দাঁড়িয়েছে, ওখানেই হচ্ছে স্নান করতে হয়, কারণ সাইডে কোনো স্নান করার জায়গা নেই। যেখানে 3টে নদীর মিলনস্থল সেই জায়গাটাই স্নান করতে হয়। তো দুষ্টু মিষ্টি সবাইকে নিয়েই আমরা যাব নৌকা করে। তো এখানে দুষ্টু বেশ ভালোই মজা করছে। দুষ্টুর ঘুমটুম সব কমপ্লিট। এখন আমরা নৌকায় উঠেছি, এখন আমরা যাচ্ছি সঙ্গমের পথে, মানে যেখানে 3টে নদীর মিলনস্থল এবং যেখানে মূলত স্নানটা করতে হয় সবাইকে। তো আমি আগে জানতাম না, নাহলে আমিও আজকে স্নান করে নিতাম। আমি আর মিষ্টি বাকি রয়ে গেলাম, আর বাকি সবাই স্নান করেছে এক এক করে। তো মিষ্টি খানিকটা ভয় পাচ্ছে, কারণ নৌকাটা প্রচণ্ড দোলাদুলি করছে তার জন্য। আর এখানে দুষ্টুকে তো কন্ট্রোল করা যাচ্ছে না। দুষ্টু সাইবেরিয়ান বার্ডসগুলো, যেগুলো আমরা বেনারসে দেখতে পাইনি, সেগুলো আমরা প্রয়াগরাজে এসে দেখতে পেরেছি। তো তাদেরকে খাবার দিচ্ছে। পাখির খাবার আমরা খুব একটা নিয়ে উঠিনি, তাও এখানে নৌকা করে খাবার নিয়ে ঘুরছে, তো ওখান থেকে আমরা কিনে মোটামুটি পাখিকে দিচ্ছি। আর দুষ্টু তো ব্যাপকভাবে এনজয় করছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই হচ্ছে সেই স্নানের জায়গা, যেখানে দুটো নৌকার মাঝখানে দাঁড়িয়েই সবাই এক এক করে স্নান করতে হয়, এবং সবাই এক এক করে স্নান করেও নিচ্ছে। আর বাবা, সায়ন সবাই স্নান করছে। মা আর বাবা মূলত জড়িতে স্নান করবে। আমি যদি আগে জানতাম আমি এখানে এসে স্নান করতাম। আর নৌকার মধ্যেই সব জামা কাপড় ছাড়া চেঞ্জিং রুম সমস্তটাই আছে, তো অসুবিধা হচ্ছে না। তো এখানে নৌকা যারা রয়েছে তারা বললো যে দুজনে মিলে একসঙ্গে স্নান করলে নাকি ভালো, তাই মা আর বাবা দুজনে মিলে একসঙ্গে স্নান করতে নেমে পড়েছে। যাই হোক, বারে বারে তো এক জায়গায় আসা হয় না, তাই সবাই মিলে স্নান করলো। আমি আর কি এই পুণ্য লাভের থেকে বিরত রইলাম। তো যথারীতি এখন আমরা চলে এসেছি সেই সঙ্গমস্থলে। জল নেওয়া হয়ে গেছে। গঙ্গা, যমুনা এবং নর্মদা, এই 3টে নদীর মিলনস্থলের এখানে এসে আমরা একটু গঙ্গায় প্রদীপ বিসর্জন করলাম। তো যথারীতি আমরা এখন চলে এসেছি লেটে হয়ে হনুমানজির মন্দির দর্শন করতে, যেইটা রয়েছে ঠিক ত্রিবেণী সঙ্গমের পাশে প্রয়াগরাজে। হ্যাঁ, এখানে নাকি বলা হয়েছে যে হনুমানজি যখন মা সীতার খোঁজ করতে বেরিয়েছিলেন, তখন এখানেই উনি বিশ্রাম করেছিলেন এবং এখানে শুয়ে পড়েছিলেন। তো তার জন্যই এই জায়গাটার নাম হয়েছে লেটে হুয়ে হনুমান। তো আপনারা যারা ত্রিবেণী সঙ্গমে এসছেন বা আসবেন, প্ল্যান করছেন, তারা অবশ্যই এখানে এসে দর্শন করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে মন্দিরের অ্যাম্বিয়েন্সটা। মন্দির হচ্ছে ওই মাথায়। আজকে যেহেতু শনিবার, তাই মন্দিরে প্রচুর ভিড়। জানি না আমরা বাবার দর্শন করতে পারবো কিনা। দুষ্টু মিষ্টি সবাইকে নিয়েই আমরা যাব দর্শন করার উদ্দেশ্যে। আর এখানে ভিড় অতিক্রম করে বাবাকে দর্শন করতে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর কিছুক্ষণ পরেই বাবার দর্শন পেলাম। এই যে হনুমানজির মন্দির, আপনারা সবাই। তো আমরা এখানে এসেছি প্রয়াগ
হচ্ছে মন্দির, ভালো করে দর্শন করেছি, যদিও বা ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ নেই, তাও আপনাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কবে কবে কি এরকম প্রয়াগরাজ, অযোধ্যা আর বেনারস ঘুরেছেন সেটাও জানাবেন কমেন্টে। অনেক হলো মন্দির দর্শন, অনেক হলো ঘোরাঘুরি, এখন খিদে পেয়েছে খুব জোরে। তো আমরা এখন রাস্তায় অযোধ্যা যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে তো আপনারা জানেন সবই ভেজ, আর এখানেই ভেজ রেস্টুরেন্ট। তো আমরা এখানে খেতে দাঁড়িয়েছি। এখন সময় করেই বলছে ওই দুপুর 1-1:30 মতন বাজে। আমরা এখানে চলে এসেছি এখন একটা সুন্দর রেস্টুরেন্টে, আর এখানেই আমরা এখন আজকে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে ছিল আজকে ভাত, বাটার পনির, আলু ভাজা, ডাল, আর আমরা নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা আর ধোসা। তো যথারীতি আমরা এখানে মিলেমিশে সবাই খাচ্ছি, কিন্তু মিষ্টির ব্যাপারটা আর কি বাঙালিয়ানা টাইপের খাওয়ার দাওয়ারই বেশি পছন্দ হয়। ঘুরতে গেলে মিষ্টিকে নিয়েই আমাদের খাওয়া দাওয়া নিয়েই খুব সমস্যাটা হয়, মিষ্টির তরফ থেকেই খাওয়া দাওয়ার খুব সমস্যা দেখা দেয়। আর এখনও পর্যন্ত দুষ্টুকে নিয়ে সেই সমস্যার সম্মুখীন হতে হয়নি। যথারীতি আলু ভাজার কথা বলেছিলাম, এখানে আলু ভাজা বলতেই আলুর তরকারিটাই বোঝা গেল। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে আলুর পরোটা। আর তবে চলুন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা প্রবেশ করলাম রামরাজ্যে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে অযোধ্যা মন্দির, আর রামরাজ্যে ঢুকলে পরে আপনারা সবাই দেখতে পারবেন এখানে রামজির, লক্ষ্মণ, মা সীতা সবার সুন্দর সুন্দর মূর্তি করা। আর এইটা হচ্ছে গেস্টদের থাকার জন্য আশ্রম। আর আমরা ঠিক এখানেই চলে এসেছি। আমরা মন্দির থেকে অনেকটাই দূরে আছি, আমরা এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। দুষ্টুর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর দুষ্টুকে নিয়ে যাব হচ্ছে আমরা মন্দিরের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটা, ওর কাছাকাছি হচ্ছে অযোধ্যা স্টেশন। দুষ্টুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুষ্টুর দুষ্টামি শুরু হয়ে গেছে। দুষ্টু কোনো মতেই স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নেই, দুষ্টু তার দুষ্টামি করেই চলেছে। তো যথারীতি আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে মন্দির প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। তো এখানেই মূলত সব গাড়ি নামিয়ে দেবে, এখান থেকেই আপনাদের গাড়ি ঠিক করে বা টোটো ঠিক করে মন্দির অবধি যেতে হবে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে কোনো টোটো বুক করার দরকার নেই, মন্দির থেকে ফ্রি সার্ভিসের একটা গাড়ি চলে। এই যে দেখতে পাচ্ছেন সবাই এরম গাড়িতে করে বসে পড়েছে, এখানে কোনো পয়সা কোনো কিছুই লাগবে না। তিরুপতি বালাজির মন্দিরে যেরকমভাবে থাকে এখানেও সেই ব্যবস্থাটাই রয়েছে। তাই আমরা এই গাড়ির উদ্দেশ্য করে আমরা এখানে বসে পড়লাম, আর এই গাড়ি একদম মন্দিরের দোরগোড়ায় নামিয়ে দেবে, সেখান থেকে মন্দির পায়ে হেঁটে যেতে হবে। দুষ্টু সবাইকে হাই বলছে, আর আমরা এই গাড়ি করে মোটামুটি মন্দিরের পথে চললাম। তো রাম মন্দির, রামরাজ্যর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো এসে যে উঠতে পারবো সেটা কখনো ভাবিনি। তো এখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান, সমস্তটাই ভেজ, বিভিন্ন চাট, তারপর প্রসাদ, মূর্তি, সমস্ত দোকানই আছে এখানে। আর আপনারা চাইলে এখান থেকেও প্রসাদ নিয়ে যেতে পারেন। যদিও এখানে পুজো দেওয়ার সেরকম ব্যবস্থাটা মনে হয় এখন নেই বা বন্ধ রয়েছে। আমরা এখন প্রবেশ করে গেছি মূল দরজা দিয়ে মূল মন্দিরের দিকে। আর এই যে ছোট ছোট জায়গায় যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে সেখানে হচ্ছে লকার রুম, মানে আপনার মোবাইল ফোন, ক্যামেরা, তারপরে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট নিয়ে থাকলে সমস্তটাই এখানে জমা করে তারপরে যেতে হবে। আর জুতো টুতো সমস্তটাই খুলে রেখে যেতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের কোনো কিছুই তুলে দেখাতে পারিনি। এই হচ্ছে ব্যারিকেড করা লাইন, এই লাইন দিয়েই মূলত মন্দিরের মূল ফটকের সামনে পৌঁছানো যায়। তো দুষ্টু এখানে একা একা হেঁটে সুন্দরভাবে চলেছে, আর দুষ্টুর বাবা যাচ্ছে আগে আগে। মানুষজনের ভিড় আর উচ্ছ্বাস দেখে খুবই ভালো লাগছে, কিন্তু ভেতরে গিয়ে কতটা ভিড় পাবো সেটা বলে উঠতে পারবো না। তো যথারীতি আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, বিকেল 5:30 পৌনে 6টার মতন বাজে। এখানে ভান্ডারাও দিচ্ছে, তাই আমরা এখানে ভান্ডারার জন্য দাঁড়ালাম। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে বলে এই যে প্রসাদের এখানে ফ্রি প্রসাদ কাউন্টার। তো আমরা এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে আমরা এখন যাব বিখ্যাত রামায়ণে পড়া সরজু নদী দেখতে, যে এই নদীটাকে কেন্দ্র করে রামায়ণ কাব্য তৈরি হয়েছিল। আর এইটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এখানে দাঁড়িয়ে অনেকটা ফটো, সেলফি, অনেকটা সময়ই আমরা কাটালাম। তারপরে আমরা হেঁটে তো যাওয়া সম্ভব না, অনেকটাই ডিস্টেন্স, তার জন্য আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিয়ে আমরা চলে এসেছিলাম সরজু নদীর ঘাটে। তো এখান থেকে আমরা সরজু নদী দেখব এবং সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির পথে যাব, মানে বেনারসের পথে। তো এই সেই সরজু নদী,
যাকে কেন্দ্র করে রামায়ণটা তৈরি হয়েছিল এবং ভগবান শ্রী রামচন্দ্র যেখানে জল সমাধি নিয়েছিলেন, এই সেই পবিত্র নদী। তো দু চোখ ভরে দেখছি আর রামায়ণের স্মৃতিগুলো ভেসে উঠছে চোখের সামনে। বইয়ের লাইনে পড়েছিলাম আর সরাসরি বড় পর্দায় আপনাদের দেখাতে পারছি, এটাই খুব ভালো লাগছে। তো যথারীতি আমরা এখন বিকাল 6:30 পৌনে 7টার মতন বাজে চলে এসেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে খুব